ইরান ইসরায়েল সংঘাতে অস্থির হয়ে উঠেছে বিশ্ব। পাল্টাপাল্টি হামলায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দেখাতে মরিয়া দুদেশই। বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা। তবে কি পারমাণবিক বিধ্বংসী যুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী? ইসরায়েল ইরান সংঘাতে পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালানো সামরিক হামলা বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। হামলার শুরুতে ইসরায়েল সফলতা দাবি করলেও একের পর এক ধ্বংসাত্মক হামলায় সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দুদেশই। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। তেল আবিব তেহরানের পাল্টাপাল্টি হামলায় দুদেশই মরিয়া নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণে। বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা। এর জেরে মানবজাতির জন্য বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা সতর্কবার্তা দিয়েছে সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি। বাৎসরিক প্রতিবেদনে সংস্থাটি বলছে, কেবলমাত্র ইরান ইসরায়েল সংঘাত বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়িয়ে তুলছে এমনটা নয়। পাশাপাশি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল শক্তিশালী ও দূরপাল্লার অস্ত্র তৈরি করছে। বিশ্বের ৯০% পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা হঠাৎ করে নয়। কোভিড মহামারীর পর থেকেই শক্তিধর দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা এক নতুন যুগে প্রবেশ করছি, যেখানে সব রাষ্ট্র তাদের অস্ত্র আধুনিকায়ন করছে। ইরানে ইসরায়েলের হামলার পর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সতর্ক করে বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের নাতানজে ও ইস্পাহান কেন্দ্রের বাইরে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তবে পরমাণু যুদ্ধ শুরু হলে তেজস্ক্রিয় ও রাসায়নিক বিপর্যয়ের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি বৈশ্বিক পরমাণু নিরাপত্তার বলয়কে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের মধ্যেও চলমান রয়েছে যুদ্ধ। সব মিলিয়ে পৃথিবী যেন এক অনির্দিষ্ট অশান্ত পরমাণু শক্তি নিয়ন্ত্রিত ধ্বংসযুগে প্রবেশ করছে। এমন আশঙ্কা সত্যি হলে রেহাই পাবে না কেউই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।